সেই বিশ্ব নবী যখন দুনিয়াতে আসে নাই, খাজা আব্দুল মুত্তালিবের পুত্রদের ভিতরে একজনের নাম ছিল আব্দুল্লাহ। এই আব্দুল্লাহ যখন যৌবন প্রাপ্ত হলেন, তিনি যখন সাবালেগ হলেন, এই আব্দুল্লাহকে মক্কা নগরীর বিভিন্ন এলাইট পার্সন মহিলারা বিয়ের জন্য করে প্রস্তাব দেয়। অনেকেই তার কাছে প্রেমের জন্য করে প্রস্তাব দেয়। তখন আব্দুল্লাহ বলে, ও মক্কার সুন্দরী নারীরা রে, তোমরা কেন আমার কাছে প্রস্তাব দাও? আমার সাথে মেলামেশার জন্য করে তোমরা এত উদ্গ্রীব হয়ে থাকো। এই সময় আমার বিশ্ব নবীর আব্বার এই প্রশ্নের উত্তরে এই মহিলারা বলতেছিল, আব্দুল্লাহ রে, দুনিয়াতে এই মক্কার ভেতরে অনেক পুরুষকে আমরা দেখেছি, কিন্তু তাদের চেহারার ভেতরে নূরের কোনো চমক পাই নাই। তাদেরকে দেখলে আমাদের তেমন কোনো আকর্ষণ লাগে না। আর তাওরাত কিতাব ঘেঁটে ঘুটে দেখেছি, দুনিয়াতে এমন একটা বংশ পরম্পরায় এমন একটা মানুষ আসবে যার ঔরস থেকে দুনিয়াতে আখিরি নবী আসবে, সেই নবীর সিমটম তোমার ভেতরে পাওয়া যায়। আমরা চাই তোমার সাথে আমরা রাত্রি যাপন করব, বিবাহ বন্ধনে আবদ্ধ হব, আর বিশ্ব নবীর মা হওয়ার গৌরব আমরা অর্জন করতে থাকবো। জোরে কোন আল্লাহু আকবার। এই সমস্ত প্রস্তাবগুলোকে ডিনাই করে দিয়া যখন বিশ্ব নবীর আব্বা আব্দুল্লাহ যখন মা আম্মাজান আমিনাকে যখন বিয়ে করলেন, বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন, এরপরে তার নূর যখন আমিনার গর্ভের ভেতরে চলে গেল, যাবার পর থেকে আমিনার গর্ভের ভেতরে আমার বিশ্ব নবী যখন চলে আসলেন, পুরা বিশ্বের ভেতরে সবচাইতে সম্মানিত নবীর মাতা হিসাবে সবচাইতে সম্মানিত করে দিলেন আমিনাকে। জোরে কোন সুবহানাল্লাহ। বিশ্ব নবী রবিউল আউয়াল মাসে দুনিয়াতে আগমন করছিলেন। বিশ্ব নবী আগমনের পূর্বে মক্কা মদিনা সহ গোটা বিশ্বের গোটা আন্তর্জাতিক পরিমণ্ডলের অবস্থা ছিল অত্যন্ত ভয়াবহ, অত্যন্ত নাজুক অবস্থা ছিল। যেই সময় জুলুমতন্ত্র, জুলুম, নির্যাতন, শোষণ এগুলোর মাধ্যমে বিশ্বের সমস্ত মজলুম মানবতা আর্তনাদ শুরু করে দিল। সে সময় নারীদের কোনো পরিচয় ছিল না। সেই সময় আবাল বৃদ্ধ বনিতার ওপরে অকাতরে নির্যাতন চলতেছিল, কিন্তু তাদের পক্ষে কথা বলার মতন কোনো মানুষ যখন ছিল না, সেই সময় সেই নির্যাতিত মানুষগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করলেন যে আমাদের কাছে এমন একটা রাহবার পাঠাও, এমন একটা নেতা পাঠাও, আমাদের জন্য করে তোমার পক্ষ থেকে খাস রহমত নাজিল করো, যেই রহমতের কারণে আমরা দুনিয়ার এই নির্যাতিত নিপীড়িত মানুষগুলো একটু শান্তি এবং স্বস্তির দিশা পাই। জোরে কোন সুবহানাল্লাহ। সে সময়ের মানুষগুলো নির্যাতনার স্টিম রোলারের কারণে আল্লাহর কাছে, কাবার মালিকের কাছে একটু রহমত ভিক্ষা চাইলেন। আর আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতের সিদ্ধান্ত অনুযায়ী কুদরত দিয়ে আল্লাহ পাক দুনিয়াবাসীকে শান্ত করার জন্য, জান্নাতের গ্যারান্টার দেওয়ার জন্য করে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা নিয়ামত আল্লাহ পাক দুনিয়াবাসীর জন্য করে নাজিল করে দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। এক নম্বরে হলো, কথা আমরা কোথায় পাইলাম? সূরা মায়দার ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াবাসীর আর্তনাদকে মঞ্জুর করে নিয়া, দুনিয়াবাসীর সমস্ত খায়সাতকে পূরণ করে দিয়া, দুনিয়ার মানুষদেরকে শান্তি এবং নিরাপত্তার জন্য করে, এবং শান্তি নিরাপত্তা দুনিয়াতে এবং আখিরাত পর্যন্ত পৌঁছায় দেওয়ার জন্য করে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভেতরে জানাই দিলেন। আল্লাহ পাক বলেন, قد جاءكم من الله نور وكتاب مبين। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন, দুনিয়ার মানুষদের জন্য করে একটা কিতাবে মুবিন নাজিল করেছি, আর একটা হলো কদ জাআকুম মিনাল্লাহি নূর দান করেছি। এক নম্বরে
দুনিয়ার মানুষের জন্য করে একটা স্পেশাল নূর দিয়েছি, আর 2 নম্বরে কিতাবে মুবিন তাদের জন্য করে দিয়েছি। এর একটাই মাত্র কারণ দুনিয়ার সমস্ত মানুষগুলোকে, অন্ধকারে নিমজ্জিত মানব জাতিকে আল্লাহ রব্বুল আলামিনের দেখানো প্রেসক্রিপশন অনুযায়ী তারা যেন দুনিয়ার মানুষকে জান্নাতের জন্য করে কবুলিয়াত করতে পারে। জোরে কোন সুবহানাল্লাহ। যারা আরবি গ্রামার ভালো জানেন, قد جاءكم من الله نور وكتاب مبين, মুফাসসিরগণ ব্যাখ্যা করতেছেন قد جاءكم من الله, এখানে জাআটা আমার বিশ্ব নবীর দিকে করে ইঙ্গিত করা হয়েছে, আর মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন, আর যেই নূর ব্যাখ্যা করা হয়েছে এই নূর এবং সুস্পষ্ট কোরআনুল কারীমকে বোঝানো হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু তাসাউফপন্থী যে সমস্ত আলেম ওলামা আছেন তারা এখানে ব্যাখ্যা করে থাকেন কদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন দ্বারা হলো নূর মানে আমার বিশ্ব নবী, আর কিতাব মানে হলো কোরআনুল কারীম। আম্মা জান আয়েশার কাছে একদল সাহাবা আসলেন বিশ্ব নবীর ওফাতের পরে, আসার পরে বলতে থাকলেন, আম্মা জান আয়েশা অনেক দূর থেকে আমরা আসছি, আপনি একটু আমাদের কাছে খুলুকুল কোরআন ব্যাখ্যা করেন, বিশ্ব নবীর জীবন ব্যাখ্যা করেন, বিশ্ব নবীর জীবন আমাদের কাছে একটু শোনাই দেন। আম্মা জান আয়েশা বললেন, ও আল্লাহর নবীর সাহাবীরা রে, তোমরা আমার কাছে বিশ্ব নবীর জীবন জানতে চাও, তোমরা কি কোনোদিন কোরআন পড়ো নাই? এই কথার জবাবে তারা বললেন, অবশ্যই আমরা কোরআন পড়েছি, আমরা বিশ্ব নবীর খাস উম্মত, আমরা কখনো কোরআন ছাড়া থাকতে পারি না। আম্মা জান আয়েশা বললেন, সাহাবারা তোমরা শুনে নাও, যেই 30 পারা কোরআন বিশ্ব নবীর ওপরে নাজিল হয়েছে, এই পুরা 30 পারা কোরআনই হলো আমার বিশ্ব নবীর জীবনী। জোরে কোন সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল, আমরা যদি কদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিনের ব্যাখ্যায় আমার বিশ্ব নবীকে নূর ধরি তাহলেও কোনো সমস্যা নাই, যদি এই নূরের ব্যাখ্যায় কোরআনুল কারীম ধরি তাহলেও কোনো সমস্যা নাই, কারণ যেইটাই আমার বিশ্ব নবীর চরিত্র সেইটাই হলো 30 পারা কোরআনুল কারীম। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা তার কেমন করে রহমতের পিরামিড আমার বিশ্ব নবীকে বানাইছিলেন একটু লক্ষ্য করেন। সেই বিশ্ব নবী যখন দুনিয়াতে আসে নাই, খাজা আব্দুল মুত্তালিবের পুত্রদের ভিতরে একজনের নাম ছিল আব্দুল্লাহ। এই আব্দুল্লাহ যখন যৌবন প্রাপ্ত হলেন, তিনি যখন সাবালেগ হলেন, এই আব্দুল্লাহকে মক্কা নগরীর বিভিন্ন এলাইট পার্সন মহিলারা বিয়ের জন্য করে প্রস্তাব দেয়, অনেকেই তার কাছে প্রেমের জন্য করে প্রস্তাব দেয়। তখন আব্দুল্লাহ বলে, ও মক্কার সুন্দরী নারীরা রে, তোমরা কেন আমার কাছে প্রস্তাব দাও, আমার সাথে মেলামেশার জন্য করে তোমরা এত উদ্গ্রীব হয়ে থাকো? এই সময় আমার বিশ্ব নবীর আব্বার এই প্রশ্নের উত্তরে এই মহিলারা বলতেছিল, আব্দুল্লাহ রে, দুনিয়াতে এই মক্কার ভেতরে অনেক পুরুষকে আমরা দেখেছি, কিন্তু তাদের চেহারার ভেতরে নূরের কোনো চমক পাই নাই, তাদেরকে দেখলে আমাদের তেমন কোনো আকর্ষণ লাগে না। আর তাওরাত কিতাব ঘেঁটে ঘুটে দেখেছি, দুনিয়াতে এমন একটা বংশ পরম্পরায় এমন একটা মানুষ আসবে যার ঔরস থেকে দুনিয়াতে আখিরি নবী আসবে, সেই নবীর সিমটম তোমার ভেতরে পাওয়া যায়। আমরা চাই তোমার সাথে আমরা রাত্রি যাপন করব, বিবাহ বন্ধনে আবদ্ধ হব, আর বিশ্ব নবীর মা হওয়ার গৌরব আমরা অর্জন করতে থাকবো। জোরে কোন আল্লাহু আকবার। এই সমস্ত প্রস্তাবগুলোকে ডিনাই করে দিয়া যখন বিশ্ব নবীর আব্বা আব্দুল্লাহ যখন মা আম্মা জান আমিনাকে যখন বিয়ে করলেন, বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন, এরপরে তার নূর যখন আমিনার গর্ভের ভেতরে চলে গেল, যাবার পর থেকে আমিনার গর্ভের ভেতরে আমার বিশ্ব নবী যখন চলে আসলেন, আমিনার গর্ভের ভেতরে আমার বিশ্ব নবী যখন চলে আসলেন, পুরা বিশ্বের ভেতরে সব চাইতে সম্মানিত নবীর মাতা হিসাবে সব চাইতে সম্মানিত করে দিলেন আমিনাকে। জোরে কোন সুবহানাল্লাহ। কেমন সম্মানিত করেছিলেন একটু লক্ষ্য করেন। আমিনা বলতেছেন,
যে আমি যখন আমার গর্ভে যখন সন্তান চলে আসলো, তারপরের থেকে স্বয়ং জিবরিল আলাইহিস সালাম একদিন আমার ঘরে আসলেন। আসার পরে বললেন, আমেনা রে। তখন আমেনা বললেন, আইনা জিতু, তুমি কে, কোথা থেকে আসছো? তখন তিনি বললেন, জিতু মিনাল আরশিল আযীম, আমি আরশে আযীম থেকে এসেছি, আমি আরশ থেকে এসেছি। তো কি চাও তুমি, কি তোমার কারণ কি, কেন আসছো? বলতেছে, আমি তোমাকে একটা সুসংবাদ দিতে আসছি। তো তখন তো তার স্বামী মারা গেছেন, আব্দুল্লাহ তো তখন দুনিয়া থেকে চলে গেছেন। তখন বলতেছেন যে তুমি আমাকে কিসের সুসংবাদ দিবা? দুনিয়ার সুসংবাদ বলতে আমার দুনিয়া থেকে আমার স্বামী মারা গেছে, এরপরে আর কি সুসংবাদ হবে? আমার স্বামী কি ফিরে আসবে? তখন বলল, না, তোমার গর্ভে যিনি আসতেছেন তিনি হলেন বিশ্ব সভার সভাপতি, বিশ্ব জাহানের সভাপতি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। তিনি তোমার গর্ভে আসতেছেন, তোমাকে সেলুট করার জন্য গোটা বিশ্ব মুহিত হয়ে আছে, তাক লাগিয়ে আছে। তখন আম্মা জান আয়েশার কাছে নবীরা আসতে শুরু করলেন স্বপ্ন যোগে। তারা আসতে থাকলেন, তাকে সালাম করতে থাকলেন। দুনিয়ার সমস্ত কিছু তার কাছে যেন এক সুভাগমনের বার্তা দিচ্ছিল। তিনি তো সে সময় মক্কার প্রথা ছিল, যেই সমস্ত নারীদের স্বামী মারা যাবে তারা কোনো সুগন্ধি ব্যবহার করতে পারবে না। কিন্তু এই আমেনা যেদিক দিয়ে হেঁটে যাইতেন সেদিক দিয়ে এমন সুগন্ধ বের হতো, এলাকার লোকেরা চিন্তা করতে থাকলো, আমরা তো নামি দামি এলাইট পার্সন লোক, বিভিন্ন দেশের বিখ্যাত সুগন্ধিগুলো ব্যবহার করি, কিন্তু এত চমৎকার সুগন্ধি তো আমাদের সুগন্ধ বের হয় না। তখন খাজা আব্দুল মুত্তালিবের কাছে অনেকেই রিপোর্ট দেওয়া শুরু করলো, ও আব্দুল মুত্তালিব, তুমি কি মান সম্মান ডুবাইবা নাকি? তুমি কাবার মোতাওয়াল্লি, তোমার ছেলের বউ বিধবা মানুষ, সে যখন রাস্তা দিয়ে হেঁটে যায় তখন এমন সুগন্ধ বের হয়, যে সুগন্ধ তো আমরা এর আগে কখনো শুনি নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। তো আব্দুল মুত্তালিব চিন্তা করলেন, ঠিকই তো তাই, আমার এই বৌমা যখন হেঁটে যায় তখন সে এমন সুগন্ধ, এটা তো আমিও পাইনি, আমি কাবার মোতাওয়াল্লি, আমাকে বিভিন্ন সময় বিভিন্ন লোকেরা হাদিয়া দেয় অনেক বড় বড় নামি দামি ব্র্যান্ডের আতর, এগুলোর তো এত সুন্দর ঘ্রাণ লাগে না, তোমার ঘ্রাণ এত সুন্দর কেন? তখন তার স্ত্রীকে ডেকে, অর্থাৎ আব্দুল্লাহর আম্মাকে ডেকে বললেন, বৌমাকে জিজ্ঞেস করো কেন এরকম গন্ধ সে ইউজ করতেছে। তখন তিনি দুইজন মিলে যখন আমেনাকে ডাকলেন, বললেন, ও আমেনা, তুমি কেন এরকম সুগন্ধ কোথা থেকে পাচ্ছ, কিভাবে ব্যবহার করতেছো? তখন বললেন, শোনেন, আমি তো সুগন্ধ ব্যবহার করি নাই, দুনিয়ার কোনো জাগতিক সুগন্ধ ব্যবহার করি নাই। আপনারা তো শুধু বলতেছেন আমি যখন হেঁটে যাই তখন সুগন্ধ, আমি যখন বাথরুমের ভেতরে, আমি যখন গোসলখানার ভেতরে থাকি, যখন গোসল করি, আমার গোসলের পানি দিয়ে যে দিক দিয়ে যায় সেই দিক পর্যন্ত সুগন্ধে মোহিত হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। আমি যেই ঘরের ভেতরে অবস্থান করি, আপনারা যদি চান ওই ঘরের চারপাশ দিয়ে একটু ঘোরাঘুরি করবেন, ওয়ানা আয়েশে আপনাদের নাকের ভেতরে দেখবেন এক চমৎকার সুগন্ধ লাগতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমি যেই দিক দিয়ে যাই, আমি যদি কোনো নারীদের সাথে কুয়ার পাড়ে যাই পানি তোলার জন্য করে, ওখানে যাইতে দেরি হয়, কুয়ার পানি নিচের থেকে লাফ দিয়ে ওপরে চলে আসে। আমি যখন বালতি ফেলাই পানি তোলার জন্য করে, কুয়ার পানি যেন কল কল করে বলতে থাকে, আমেনা রে, তুমি কেন কষ্ট করে আসছো, তুমি কেন কষ্ট করে বালতি নামাইছো, আগে যদি জানতাম তুমি আসছো পানি তোলার জন্য করে, আমরা লাফ দিয়া আমাদের কুয়ার পানিগুলো তোমার বালতিতে চলে যাইতাম। শুধু তাই নয়, যেই সমস্ত সাথীদের সাথে আমি পানি আনতে যাই, তারা বলে, আমেনা রে, তুই যতক্ষণ এই কুয়ার পাড়ে দাঁড়িয়ে থাকবি, তুই যতক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে থাকবি, এই কুয়ার পানিটা উপরে থাকবে, আমরা ওয়ানা আয়েশে কুয়া থেকে পানি তুলতে পারি। আর তুই যখন বাড়িতে থাকিস, আমরা অন্য সময় যখন কুয়ার পানি তুলতে আসি, আমরা অনেক নিচের থেকে অনেক কষ্ট করে পানি তোলা লাগে রে আমেনা। এই রকম করে গোটা
বিশ্বের সমস্ত কিছু, সমস্ত মাখলুক যেন আমার আনুগত্য করা শুরু করে দিয়েছে। আমি যখন মরুভূমির ভেতরে উত্তপ্ত বালুর ওপরে যখন পা লাগাই, পা লাগানোর সাথে সাথে একেবারে শীতল বালুতে রূপান্তরিত হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। এই রকম করে বিশ্ব নবী আগমনের আগে রত্নগর্ভা মা আমিনার গর্ভে যখন চলে আসছেন এই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চলে আসছেন, গোটা বিশ্ব আগমনী বার্তা দিয়া তাকে সেলুট করতেছিল। এই রকম করে চলতে 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 আমার বিশ্ব নবী যখন দুনিয়াতে চলে আসলেন, বিশ্বের সমস্ত আদিয়ানে বাতিলার উপরে বিশ্ব নবী দিনের বিজয়ের আন্দোলনে শামিল হয়ে গেলেন। জোরে কোন সুবহানাল্লাহ। বিশ্ব নবী দুনিয়াতে আসলেন। দুনিয়াতে আসার পরের থেকে বাতিলের মসনদগুলো তছনছ হওয়া শুরু হয়েছিল। রোম এবং পারস্য মুসলমানদের দখলে আসা শুরু। বিশ্ব নবী দুনিয়াতে আসার পর থেকে ওই যে একটা কথা আছে না, সত্য সমাগত, মিথ্যা অপসৃত, মিথ্যার পতন অবশ্যম্ভাবিত। কোরআনে কারীম সূরা বানী ইসরাঈলের একটা আয়াতের অনুবাদ এটা, ওকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। জোরে কোন আল্লাহু আকবার। সেই বিশ্ব নবী আগমনের মাস আসতেছে। বিশ্ব নবী যখন এত রহমতের পিরামিড ছিলেন, তার শান, তার মান, তার ইজ্জত সব কিছুকে আল্লাহ রাব্বুল আলামিন আকাশচুম্বী করে দিয়েছেন, যার সুপারিশ পেলে বনি আদম ধন্য হয়ে যাবে। আপনি চিন্তা করেন না কেন, সেই বিশ্ব নবী দুনিয়াতে আসার পরে, আমি গত জুমায় বলছিলাম যে দুনিয়াতে অসংখ্য পয়গম্বর আসছে, কিন্তু তাদের দ্বারা আল্লাহ তাআলা দ্বীনকে পরিপূর্ণ করেন নাই, কামেল করে দেন নাই। কিন্তু আমার বিশ্বনবী দুনিয়াতে এসে মাত্র 23 বছরের পরিশ্রমের কারণে আল্লাহ তাআলা দ্বীনের বিজয় করে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছেন। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। জোরে কোন আল্লাহু আকবার। বিদায় হজ্জের ময়দানে আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ নবীর কাছে ওহী করা হয়েছে যে আজকের থেকে আপনাদের জন্য দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম, অর্থাৎ দ্বীনের যে মিশন নিয়ে আপনাকে দুনিয়াতে প্রেরণ করা হয়েছে, এই মিশন আপনি সাকসেসফুল হয়ে গেছেন। জোরে কন্না সুবহানাল্লাহ। বিশ্ব নবী আসলেন, দ্বীনের প্রচার করলেন। তিনি কেমন রহমত ছিলেন, রহমতের পিরামিড ছিলেন, একটু লক্ষ্য করেন তো। আল্লাহর নবী তাকে বলা হয়েছে, তিনি বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম ওলামাগণ হলো নবীদের ওয়ারিস। আল্লাহ তাআলা কোরআনে বলতেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সমস্ত রহমতের জন্য করে পিরামিড করে আমি আপনাকে নাজিল করেছি, দুনিয়াতে প্রেরণ করেছি। এরপরে আসেন, আল্লাহ তাআলা বলেছেন দুনিয়াতে যত ইবাদে সালেহিন বান্দা আছে, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, দুনিয়াতে যত মানুষ দুনিয়াতে বসবাস করে তার ভেতরে সবচাইতে ওলামায়ে কেরাম, বিশ্বনবীর যোগ্য উত্তরসূরি যারা, তারাই আমি আল্লাহকে ভালোবাসে। তারপরে আল্লাহ তাআলা সূরা ফাতিরের ভেতরে সম্ভবত তিনি বলেছেন যে আল্লাহ তাআলা বলেছেন দুনিয়ার এই প্রতি ইঞ্চি জমিনের মালিকানা আমি আমার ইবাদে সালেহিন বান্দাদের জন্য আমি আল্লাহ তাআলা লিখে দিয়েছি। তাহলে একটু চিন্তা করেন, বিশ্ব নবী হলেন বিশ্ব সভার সভাপতি, তার জন্য করে পুরা বিশ্ব মঞ্চকে সাজানো হয়েছে, পুরা দুনিয়াকে সাজানো হয়েছে। তার ওয়ারিস হলো ওলামায়ে কেরাম, আর সেই বিশ্ব নবীর দিন প্রচারের জন্য করে যারা দুনিয়াতে ময়দানে লড়ে, তার রেখে যাওয়া আদর্শকে যারা লালন করে ওলামায়ে কেরাম, তারা হলো আল্লাহকে সবচাইতে বেশি ভালোবাসে। সেই দুনিয়াতে আজকে ইসলামী আন্দোলনের জন্য করে না যারা নিজেদের জীবনকে বিলিয়ে দেয়, বলেন তো তারা কি বীর দর্পে চলতে পারে? কথা কয় না, চলতে পারে? তারা বীরের মতন চলতে পারে না।
অথচ আল্লাহ তাআলা বলেছেন ওয়ালাকাদ কাতাবনা ফিজ জাবুরি মিন বাদি যিকরি আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহিন। এই দুনিয়ার প্রতি ইঞ্চি জমিনের মালিকানা আমি শুধুমাত্র ইবাদাস সালিহিনদের জন্য, নেককারদের জন্য লিখে দিয়েছি। সম্মানীয় উপস্থিতি, কথা কেন বলতেছি? আমরা এ কথা বলার কারণ হলো উলামায়ে কেরাম এদেশে মাটি ফেটে বের হয় নাই, এই দেশে আকাশ থেকে টপ করে পড়ে নাই। এদেশের বৈধ নাগরিক হলো উলামায়ে কেরাম। দেশের সাধারণ আপামর জনতা যেরকম করে তাদের শান্তি শৃঙ্খলার সাথে দুনিয়াতে বসবাস করে, উলামায়ে কেরামদেরকেও ঠিক একই কায়দায় বসবাস করার সুযোগ দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, তারা তো নিজেদের বাপ দাদার ধর্মকে প্রচার করার জন্য আন্দোলন করে না, কথা বলে না। তারা বিশ্ব নবীর রেখে যাওয়া সিলসিলায় কোরআন এবং হাদিসের প্রচার এবং প্রচারণা তারা পালন করেন। এই ক্ষেত্রে আহ্বান থাকবে উলামায়ে কেরামরা কোরআনুল কারীম এবং সুন্নাহর আলোকে সঠিক এবং নির্ভরযোগ্য যে ব্যাখ্যাগুলো উপস্থাপন করবে, তাদের লাগাম কখনো টেনে ধরার দুঃসাহস দেখানো যাবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ তাআলা বলেছেন আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহিন, জমিনের প্রতি ইঞ্চি মালিকানা আমি ইবাদাস সালিহিন, নেককারদের জন্য লিখে দিয়েছি। জোরে কান সুবহানাল্লাহ। বলছেন এই রকম করে যে দুনিয়ার ভেতরে, দুনিয়াতে ওলামায়ে কেরাম আমি আল্লাহকে সবচাইতে বেশি ভালোবাসে, সেই ওলামায়ে কেরামদের প্রতিনিধিত্ব, কলিজার স্পন্দন আল্লামা দিলওয়ার হোসেন সাইদি সাহেব, তিনি আজ থেকে 2 বছর আগে তাকে মেডিকেল কিলিং করে যেভাবে হত্যা করে দুনিয়া থেকে বিদায় করা হলো, আমরা বলতে চাই মাননীয় প্রধানমন্ত্রী সহ বাংলাদেশ গভর্নমেন্টের কাছে আমাদের উদাত্ত আহ্বান থাকবে, নতুন রাষ্ট্র, সম্প্রীতির রাষ্ট্র, উন্নয়নশীল রাষ্ট্র যা গঠন করবেন করতে থাকেন, কোনো আপত্তি নাই। কিন্তু শেখ মুজিবের হত্যার বিচার যদি 50 বছর পরে হয়ে থাকে, আমাদের আল্লামাকে যারা ধুকে ধুকে 13টা বছর জেলখানায় বন্দি করে রেখেছে বিনা অপরাধে, আমাদের আল্লামাকে যারা মেডিকেল কিলিং করে হত্যা করেছে, তাদের বিচার বাংলার মসনদে করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আজকে তার এই শাহাদত বার্ষিকী থেকে আমরা আহ্বান রাখছি, দুনিয়ার বাংলাদেশের রাষ্ট্রের সমস্ত সংস্কার হবে পরে, আগে সমস্ত খুনের খুনিদের বিচার আগে বাংলার জমিনে বাস্তবায়ন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানীয় উপস্থিতি, বাংলাদেশ স্বাধীনতার জন্য করে ওলামায়ে কেরামের ভূমিকা, অগ্রণী ভূমিকা ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবন দশায় দেশকে রক্ষার জন্য করে, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেশের জন্য করে, দেশের হুদুদকে রক্ষা করার জন্য করে সাহাবায়ে কেরামকে ওইভাবে প্রস্তুত করেছিলেন। তারই রেখে যাওয়া দিনের প্রচার এবং প্রচারণা ওলামায়ে কেরাম করে থাকে। সেই ওলামায়ে কেরামদেরকে কখনো তাদেরকে লাগাম টেনে ধরার চেষ্টা করা যাবে। সেই বিশ্ব নবীর সম্পর্কে কুৎসা রটনা করেছিল কাব বিন জুহাইর, একজন কবি। কাব বিন জুহাইর এই লোকটা বিশ্বনবীর শানে বেয়াদবি করে, বিশ্বনবীর শানকে ব্যঙ্গ করে একটা কবিতা লিখেছিল। আল্লাহর নবী বরদাস্ত করেন নাই। তিনি বলেছেন, এই কাব বিন জুহাইরকে যেখানে পাবা আমি এর হত্যার হুলিয়া জারি করে দিলাম, যেখানে পাবা সেখানে একে হত্যা করবা, ও যদি কাবার চত্বরেও লুকায় ওকে ওখানেই কতল করবা। আল্লাহর নবী যখন এই কাব বিন জুহাইরের বিরুদ্ধে হত্যার হুলিয়া জারি করে দিলেন, সাহাবায়ে কেরাম হন্যে হয়ে খোঁজা শুরু করে দিল কোথায় পাওয়া যায় এই কাব বিন জুহাইরকে। কাব বিন জুহাইর যখন তার কানের ভেতরে শুনতে পাইল আল্লাহর নবী নাকি তার সাহাবীদের ভেতরে হমাকে হত্যার জন্য করে হুলিয়া জারি করেছে, এই কাব বিন জুহাইরের মনের ভেতরে এবার চিন্তা হলো, এই সাহাবারা যাদেরকে লৌহ কলয় হিসেবে আল্লাহর নবী গ্রহণ করেছেন, যাদেরকে তৈরি করেছেন, তারা তাদের নিজেদের জীবন বিলিয়ে দেবে, কিন্তু বিশ্ব নবীর প্রত্যেকটা এজেন্ডা তারা বাস্তবায়ন করে ছাড়বে।
এই চিন্তা করে তিনি আত্মগোপন করা শুরু করে দিলেন। একটা চাদর দিয়ে তার মুখকে ঢেকে ফেললেন। পাহাড়ের গুহায় এই আনাসে কানাসে অত্যন্ত চিপায় চাপায় তিনি আত্মগোপন করে থাকা শুরু করে দিলেন। এই রকম করে থাকতে 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 অনেক দিন যখন কেটে গেল, তার মনে পড়ে গেল তিনি যখন আমাদের বিশ্ব নবী, তিনি তো শুনেছি রহমতের পিরামিড, তার কাছে যত বড় অপরাধী হোক না কেন তার কাছে যায় যদি কেউ একটাবার ভুল স্বীকার করে, আমার বিশ্ব নবী তারে ক্ষমা করে দিয়া বুকের ভেতরে আগলায় নেয়। এই কথা চিন্তা করে তিনি কয়েকদিন যখন কেটে গেল, মনের ভেতরে ভয় নিয়া রাতের আধারে ফজরের কিছু আগে তিনি এবার অত্যন্ত আত্মগোপন করে অত্যন্ত ভয়ে একেবারে নুরিসুরি হয়ে তিনি মসজিদে নববীতে হাজির হয়ে গেলেন। মসজিদে নববীতে হাজির হওয়ার পরে সালাতুল ফজর আদায় শেষে সমস্ত সাহাবা যখন বের হয়ে চলে গেল, এবার আস্তে আস্তে করে চাদর মুড়ি দিয়া মুখটাকে ঢেকে এসে আল্লাহ নবীর সামনে এবার কাব বিন জুহাইর দাঁড়ায় বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু আমার দিকে লক্ষ্য করেন, আমার একটু দুই একটা কথার জবাব দেন। তিনি বলতেছেন, হ্যাঁ বলো কে তুমি? তিনি বলতেছেন, আমার পরিচয়টা পরে হবে। তিনি বলতেছেন, যেই কাব বিন জুহাইরের বিরুদ্ধে আপনি হত্যার হুলিয়া জারি করেছেন, ওই কাব বিন জুহাইর যদি আপনার কাছে এসে করজোরে নিবেদন করে ক্ষমা প্রার্থনা করে, আপনি কি তারে ক্ষমা করবেন নাকি? আল্লাহর নবী 1 মিনিট দেরি করেন নাই, 1 ইঞ্চি সময় দেরি না করে তিনি তৎক্ষণাৎ উত্তর দিয়ে দিলেন, কাব বিন জুহাইর যদি আমার কাছে এসে তার ভুলকে স্বীকার করতে পারে, আমি বিশ্ব নবী তারে ক্ষমা করে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। তিনি আর দেরি করলেন না, এক্ষুনি তার মুখের সামনে থেকে চাদরটা সরাই দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দিকে আপনি আমার দিকে তাকায় দেখেন, যেই কাব বিন জুহাইরকে হত্যার জন্য করে হুলিয়া জারি করে দিয়েছেন, সেই কাব বিন জুহাইর আমি দেখেন আপনার সামনে দাঁড়ায় আছি, আপনার কাছে করজোরে নিবেদন করতেছি, মেহেরবানি করে আপনি আমাকে ক্ষমা করে দেন। আমি আমার নিজের ভুলকে বুঝতে পারছি, আপনার কাছে আমি ক্ষমা প্রার্থনা করতেছি। রাসূল বললেন, কাব বিন জুহাইর রে, চলে যাও, তোমার ওপর থেকে আমি হত্যার হুলিয়া তুলে নিলাম। আর এই রকম করে যখন হত্যার হুলিয়া তুলে নিয়ে তিনি যখন তারে ক্ষমা করে দিলেন, এবার কাব বিন জুহাইর বলতেছেন, এতদিন মরিচিকার পেছনে দৌড়াইছি, লাত মানাত উজ্জা হুবলের পূজা করতে করতে নিজের জীবনটারে বরবাদ করে ফেলে দিয়েছি। এত কাছে থেকে বিশ্ব নবীর এত মহান চরিত্র অবলোকন করতে পারি না এর আগে। আজকের দিনে যখন আমার জীবনের নতুন করে অধ্যায় শুরু যখন হয়ে গেল, আর আমি জাহালতের যুগে থাকতে চাই না, জাহেলি যুগের মানুষ হিসেবে নিজের নামটাকে জাহান্নামের খাতায় রাখতে চাই না। আজ যখন আপনাকে পেয়ে গেছি, এই যে আপনার হাতে হাত দিয়ে দিলাম, আপনি বায়াত দিয়ে দেন, আপনি আমার ইমানের কালেমা পড়ায়া মুসলমান বানায় দেন। জোরে কোন আল্লাহু আকবার। বিশ্ব নবী বললেন, এই যে আমার হাতে হাত দাও আর ইমানের কালেমা পড়ে নাও। তারা পড়ে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তিনি এবার ইসলাম গ্রহণ করলেন। ইসলাম গ্রহণ করার পরে বিশ্বের ইসলামী যুগের যারা শ্রেষ্ঠ কবি, যাদেরকে বলা হয় হাসান বিন সাবেত একজন, কাব বিন জুহাইর একজন, এই রকম নাম করা কবিদের ভেতরে তিনি একজন হয়ে গেলেন। এর পরবর্তীতে আল্লাহর নবীর শানে, আল্লাহর নবীর সামনে তিনি দাঁড়ায়া এত সুন্দর কবিতা তিনি রচনা করলেন। আর এই কবিতা রচনা করার জন্য করে আল্লাহর নবী অত্যন্ত খুশি হয়ে তার নিজের গায়ের একটা চাদর তার গায়ের ভেতরে পড়াই দিয়ে ধন্য করে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। বিশ্ব নবী এইরকম ইন্টেলেকচুয়াল পাওয়ার সমৃদ্ধ নবী, তিনি তার কাছে হত্যার হুলিয়া জারি করা আসামিকে কাছে পাওয়ার পরেও তিনি ক্ষমা করে দিয়ে ক্ষমার দৃষ্টান্ত উপস্থাপন করেছেন। সেই রহমতের পিরামিড নবী, সেই বিশ্ব নবীর সুন্নাত, সেই বিশ্ব নবীর জীবন আদর্শ আমাদের মানার দরকার আছে না নাই? জোরে কয় না, আছে না নাই?
সেই বিশ্বনবী জীবনে শুধুমাত্র নামাজের ইমামতি করে নাই, শুধুমাত্র মসজিদে মিলাদ পড়ে খায় নাই, শুধুমাত্র বিয়ের পরানার জানাজা নামাজের ইমামতি করে নাই, তিনি রাষ্ট্রনায়কও হয়েছিলেন। কথা বলেন ঠিক কিনা? কারণ সমস্ত জুলুম এবং অন্যায় অত্যাচারকে যদি আপনি ধুয়ে মুছে দেশকে পরিষ্কার করতে চান, বিশ্বনবীর আদর্শ ছাড়া অন্য কোনো আদর্শ দিয়ে সম্ভব। আমরা অত্যন্ত গর্বের সাথে বলতে চাই, যিনি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এখন আছেন, তিনি কিন্তু নির্বাচনের আগে বলেছিলেন, আমরা যদি ক্ষমতায় যাই, মদিনার আদলে মদিনার রাষ্ট্র যেভাবে চালানো হয়েছে ওইভাবে আমরা চালাবো। কথা বলেন, বলছিল না এরকম কথা? তো আমরা তার কাছে আহ্বান রাখবো, বিশ্বনবীর আগমন এবং প্রত্যাগমনের মাস রবিউল আউয়াল আসতেছে, এই মাস থেকে আপনি সিদ্ধান্ত নেন বাংলার কনস্টিটিউশন হবে মদিনার সনদের কনস্টিটিউশন। কথা বলেন ঠিক কিনা? সম্মানীয় উপস্থিতি, যে আহ্বানগুলো রাখলাম এগুলো কি অযৌক্তিক? কথা কয় না অযৌক্তিক? একটা অযৌক্তিক নয়। আমরা যদি দেশকে ফুলে ফলে সুশোভিত করতে চাই, সোনার বাংলাকে যদি আক্ষরিক অর্থে সোনার বাংলা করতে চাই, আসমানি বরকত যদি পেতে চাই, জমিনের বরকত যদি আমরা নিতে চাই, বলেন তো ফিরে যেতে হবে কোন কিতাবের দিকে? ঝরে বলেন, কোন কিতাবের দিকে? যেই কোরআন এবং সেই বিশ্বনবীকে আল্লাহ তাআলা বলেছেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আমি তোমাদের জন্য দুইটা রহমত নাজিল করেছি, একটা হলো আমার বিশ্বনবী আর একটা হলো কোরআনুল কারীম। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ ওয়ালাকিন কাযযাবু ফাআখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন জনপদের লোকেরা যদি দুইটা নীতি অবলম্বন করতে পারে, এক নম্বর ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু, তারা যদি ঈমান আনতে পারে, দুই নম্বর ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাত, তারা যদি আল্লাহর ভয় তাওয়াক্কুল করে জীবন চালাইতে পারে, আমি আল্লাহ পাক বলে দিলাম, ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের সমস্ত বরকতের দরজা যিনি খুলে দেবেন তিনি কি? আল্লাহ। তাহলে যে কথাগুলো বললাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন।